নির্মীয়মান বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কেন্দ্র করে রাজ্যে আলোড়ন। বিতর্কিত ব্যক্তির লগ্নি করা অর্থে মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টি পর্যালোচনা করার চিঠির পাল্টা জবাব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। সব নিয়ম মেনেই হচ্ছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। পুনরায় বিরোধী দলনেতার উষ্মা প্রকাশ। ডুকলিতে বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে বর্তমানে যে বিতর্ক তৈরি হয়েছে এর ইঙ্গিত আগেই দিয়েছিল নিউজ ভ্যানগার্ড। পশ্চিমবাংলা গরু পাচারের সঙ্গে যুক্ত বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পীঠের লগ্নির টাকায় রাজ্যে তথা ডুকলিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নির্মাণে কাজ চলছে। গত 1 মে এই সংক্রান্ত খবর প্রকাশ করেছিল নিউজ ভ্যানগার্ড। বিলম্বে হলেও নিউজ ভ্যানগার্ড সম্প্রচারিত খবরে মোহর মানুষ দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এমন বিতর্কিত ব্যক্তির লগ্নি করা অর্থে বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নির্মাণের ব্যাপারটি পর্যালোচনা করতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। এবার সেই চিঠির জবাব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কেন্দ্রীয় সরকারের সব নিয়ম মেনেই ডুকলিতে বেসরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার ইচ্ছা করলেও কোন মেডিকেল কলেজকে স্থাপন করার অনুমতি দিলেও যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তার অনুমতি না দেয় তবে সেই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এবং সেই কথা মাথায় রেখে সমস্ত আইন মোতাবেক নিয়ম নীতি মেনে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে তার যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছে এবং রাজ্য সরকারের কাছে সেটা অ্যাপ্লাই করেছে। রাজ্য সরকার নিয়ম মেনে এখন পর্যন্ত সমস্ত কাজ করে আসছে, যাতে আমরা চাই যে এই প্রস্তাবিত মেডিকেল কলেজ যেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে এই বেসরকারি মেডিকেল কলেজ নির্মাণের ক্ষেত্রে বর্তমানে গরু পাচার কাণ্ডে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম জড়িত থাকার বিষয়ে সুশান্ত চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, এক্ষেত্রে ব্যক্তি মুখ্য নয়, মূল হচ্ছে আইনি বিষয়। প্রদান করানোর চেষ্টা হয়েছে মাননীয় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহোদয়ের একটা চিঠির মাধ্যমে। মাননীয় জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা 24 জুন 2024 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন এবং এটা একটা ডিও লেটার। আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে সাবজেক্ট নিয়ে আপনারা জানেন এবং সম্পূর্ণ চিঠিটাতে উনি কি বুঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার নয়। তারপরেও যে সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ সেখানে তৈরি হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের কথা মাথায় রেখে আপনারা এদিকে রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়াই আইজিএম হাসপাতালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাইনবোর্ড পড়ল। এই প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সব কিছুর লিখিত অনুমতি নিষ্প্রয়োজন। এছাড়া আইজিএম হাসপাতালকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে বিরোধী দলনেতা যে অভিযোগ জানিয়েছেন, এই ব্যাপারে সুশান্ত চৌধুরী বলেন, প্রয়োজনের ভিত্তিতে অর্থের বিনিময়ে আইজিএম হাসপাতালকে তাদের ব্যবহার করতে দেওয়া হবে, তবে এখনও লিখিত অনুমতি দেওয়া হয়নি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন প্রাপ্তির পরই পুরো বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া মেয়র দীপক মজুমদারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ অসাংবিধানিক বলে বিরোধী দলনেতা অভিযোগ যে করেছেন তাও খণ্ডন করেন খাদ্যমন্ত্রী। আগরতলা মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি দুপদে থাকতে পারবে না এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে। কেসের হুমকি দিয়েছেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া, ইউ আর এট লিবার্টি, আপনি যেতে পারেন, যে কোনো সুপ্রিম কোর্ট অবধি যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে। দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখতিয়ার যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো হবে, বা দ্য সেম পারসন
simultaneously cannot continue in two posts, যেটা বলেছেন উনি বলে দেখা আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথায় আছে যে এই ব্যক্তি দু জায়গায় থাকতে পারে। পরবর্তীতে খাদ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরবর্তীতে খাদ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যদি অনুমোদন নাই দেওয়া হয়ে থাকে তবে আইজিএম হাসপাতালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাইনবোর্ড লাগানো হলো কিভাবে বলে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ কাগজপত্র হয়নি, আইনগত পরামর্শ চলছে, দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে। তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হবার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে, কি রাজ্যের সম্পদ জনগণের সম্পদ, এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ, কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ? কি ভাবছে ওরা? সে যাই হোক, শীঘ্রই রাজ্যে আসছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কর্তৃপক্ষ। এর আগে প্রস্তাবিত বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল স্থাপনকে কেন্দ্র করে রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের নানা জনের নানা মত। বর্তমান রাজ্য সরকার এই পরিস্থিতিটা কিভাবে সামাল দেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।